একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর দাও দেখি। যীশুখ্রিস্ট কি ভগবান ছিলেন? যদি ভগবান থেকে থাকেন তাহলে স্বপক্ষে যুক্তি দাও। যীশুখ্রিস্ট কি ভগবান ছিল? এবার তার অনেক আছে, কি আছে? প্রমাণ আছে। কারণ যীশুখ্রিস্টের ব্লাড পাওয়া গেছিল। যীশুখ্রিস্টের ব্লাডে আমাদের যেমন XY হয়, তিনি তো মেল জেন্ডারের লোক ছিলেন, তো আমাদের মেলদের XY হয়। ওনার ব্লাডে শুধু ওয়াই ইয়েটা ছিল, আচ্ছা ওয়াই ক্রোমোজোমটা। আচ্ছা। ঠিক আছে। আর ওয়াই ক্রোমোজোম থাকাকালে মানে ওয়াই ক্রোমোজোম কেন ছিল সেটাও আমি বলি। প্রথমে কে তৈরি হয়েছিল? অ্যাডাম আর ইভ। অ্যাডাম প্রথমে তৈরি হয়েছিল, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। এবার অ্যাডামের পরে তৈরি হয় ইভ, আরও রিফাইন্ড ভার্জন অফ ম্যানকাইন্ড, মানে ওম্যান। আর তাই জন্যে তার ব্লাডে ওয়াই ছিল, এটা লোকে বলে, কিন্তু ওয়াই তো ইয়েদের ওম্যানদের জেনেটিক ক্যারেক্টার না, ওয়াই মেলদের, কিন্তু এক্সটা ছিল না। তাই জন্যে রিফাইন্ড ভার্সন বলা হয় ইভকে। অ্যাডাম কিন্তু রিফাইন্ড ভার্সন না। এবার এইটার অনেক মানে কি বলবো, সার্কাস্টিক ওয়েতে বলা যেতে পারে যে পুরুষরা একটু ভোলা ভালা, একটু বেশি আনঅর্গানাইজড হয়, আমরা জানি। আর মহিলারা একটু বেশি অর্গানাইজ, একটু এসব প্রসঙ্গে যাচ্ছি না। তারপরে পৃথিবীর সব প্রফেট, ভগবান সবার কিন্তু টোম্ব একটা আছে, মানে সমাধি বা তিনি যেখানে দেহ রেখেছিলেন সবেরই আছে। কনফুসিয়াসের ছিল, কৃষ্ণর ছিল, মোহাম্মদের ছিল, তারা সবাই কিন্তু টোম্বের মধ্যেই আছে। আমি বলি এবার, যদি সাঁচি স্তূপাতে যাওয়া যায়, তবে সাঁচি স্তূপাতে গেলে বুদ্ধার রিলিক্স দেখা যায়। বুদ্ধার হাতের নখ, পায়ের নখ, লোম, মাথার চুল, এগুলো হচ্ছে রেলিক্স। তবে রেলিক্স কথাটার অর্থ কী? রেলিক্স কথাটার অর্থ হচ্ছে কোনো একটা মানে সেই রকম পার্সোনালিটি বা ফিগারের, মানে প্রফেটেরই তার মানে ব্যবহৃত জিনিসপত্র বা তার কিছু গায়ের চামড়া বা লোম, যাই হোক। এটা আমরা জুলিয়াস সিজারেও পাই। জুলিয়াস সিজারে অ্যাক্ট 3 সিন 2-তে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে যখন অ্যান্টনি বলে যে জুলিয়াস সিজারকে হত্যা করার পর জুলিয়াস সিজার তার সব অর্থ, ধন সম্পত্তি, যেটাকে তখনকার যুগে বলা হতো 75 ড্রাকমাস, ড্রাকমা মানে হচ্ছে সিলভারের কয়েন, 75 ড্রাকমাস দান করে গেছিল। এবার আমরা আরেকটা বই আছে শেক্সপিয়ারের না, হ্যাঁ শেক্সপিয়ারের, যেটা হচ্ছে অ্যান্টনি আর ক্লিওপ্যাট্রা। এবার সবাই জানে যে জুলিয়াস সিজার চলে যাওয়ার পর বা জুলিয়াস সিজার প্লেটা কমপ্লিট হওয়ার পর অ্যাকচুয়ালি জুলিয়াস সিজার কিন্তু একটি লোক ছিলেন। তাকে আরও ড্রামাটাইজ, আরও সিনেম্যাটিক বা একটু ড্রামার ছলে লিখেছেন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু কিন্তু আমার প্রসঙ্গটা কিন্তু অন্যদিকে চলে গেল। আমি প্রসঙ্গটা বলেছি যে জিসাস ক্রাইস্ট কি ভগবান ছিল না ছিল না। হ্যাঁ, এবার জিসাস ক্রাইস্ট, যেই জায়গাটা থেকে আমি ডাইভার্টেড হয়েছিলাম সেটা হচ্ছে রেলিক্স। তো এবার রেলিক্স হচ্ছে জিসাস ক্রাইস্টের কোনো রেলিক্স পাওয়া যায় না। আচ্ছা,
জিসাস বাইবেলে লেখা আছে, সামসে লেখা আছে হুম, যে জিসাস কিন্তু তার টম্বে নেই। আর আপনারা যদি খতিয়ে দেখেন সবাই জানে যে জিসাসের একটা রেজারেকশন বলে একটা জিনিস হয়, যেটা গুড ফ্রাইডের 3 দিন পরে। গুড ফ্রাইডেকে কেন বলা হয় গুড ফ্রাইডে? কেন? কেন বলা হয় জানা নেই আমার। গুড ফ্রাইডে হচ্ছে জিসাস যেদিন ক্রুসিফাই হয়েছিল হুম, তারপরের 3 দিন পরে, তারপরে ইস্টার আসে। ইস্টারটা আমরা কেন পালন করি? ইস্টারটা হচ্ছে ওই ক্রুসিফিকশনের মানে রেজারেকশন, মানে হচ্ছে জিসাস ক্রুসিফাই হওয়ার পর আবার ফিরে এসেছিল। আবার ফিরে এসেছিল। আর সেইটা 500 জন রোমান উইটনেস করেছিল, নিজের চোখে স্বচক্ষে দেখেছিল। আর 500 জন রোমানই তার পরক্ষণেই আত্মহত্যা করেছিল, নট বিকজ অফ দে স ইট, বাট টু কনফার্ম দ্য ফ্যাক্ট, মানে যাতে মানুষ বিশ্বাস করে। আর বাইবেলে লেখা আছে যে কেন আত্মহত্যা করে, কারণ তারা আর কিছু যে আমার পৃথিবীতে দেখার আছে সেটা অনুভব করেনি। যে ওই যে রক্ত মাংস মাখা, এটা বাইবেলে কি বলা আছে যে জিসাস ক্রাইস্ট একটা মানে কি বলবো, খুব হোলি জামা কাপড় পরে সব সময় থাকতেন, কিন্তু অ্যাকচুয়ালি যখন তিনি রিজারেকশন থেকে ওঠেন তখন কিন্তু রক্ত মাংস মাখা, মানে খুব ডিল্যাপিডেটেড কন্ডিশনে বডিটা ছিল। সেইগুলো দেখেছিল 500 জন রোমান। এইটা হচ্ছে রেজারেকশনের কাহিনী। তো এইটা একটা এভিডেন্স, ব্লাড খুঁজে পাওয়াটা একটা এভিডেন্স। আর জিসাস ক্রাইস্টের ক্রসটা সেটা কি ছিল না, এটা একটা মানে খুবই মিস্টিরিয়াস ব্যাপার। এবার তখনকার যুগে সবাইকেই ক্রুসিফাই করা হতো, এবার জিসাস ক্রাইস্টকেও ক্রুসিফাই করা হয়েছিল। জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকশনের ক্রসটা এখনো আছে, শুধু একটা ছোট্ট টুকরো। কিন্তু সেই ছোট্ট টুকরোটা পেয়েছিল হচ্ছে এম্পারার কনস্ট্যান্টাইনের। যদি আপনারা হিস্ট্রি খতিয়ে দেখেন তাহলে এম্পারার কনস্ট্যান্টাইন ছিল কনস্ট্যান্টিনোপলের এম্পারার। তিনি স্বপ্নে দেখেন জিসাস ক্রাইস্ট তাকে বলছে যে যাও নিজের এম্পায়ারটাকে বাঁচাও। যখন তিনি হেরে গেছিলেন তখন তিনি ক্রসটাকে দেখতে পান। আর কনস্ট্যান্টিনোপল একজন খুবই এফিশিয়েন্ট, খুবই দক্ষতা সম্পন্ন এম্পায়ার ছিলেন। যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে কনস্ট্যান্টাইনের মায়ের কাছে ছিল জিসাস ক্রাইস্টের ক্রসের একটা টুকরো। আর যারা জানেন তারা এটাও জানবেন যে আপনারা যখন কাউকে খ্রিশ্চান ধর্মে যাদেরকে বাড়ি করা হয়, যে মাটিতে পুঁতে দেওয়া হয়, তারপরে আমাদের যেমন একটা কি বলবো, একটা যদি রেফারেন্স হিসেবে বলি, পৈতের সময় যে হাতে একটা কাঠের টুকরো দিয়ে একটা দিয়ে কুশের করে রিং পরায়, সেই রকমই ওদেরও একটা রিং পরতে হয়। সেটা হচ্ছে জিসাস ক্রাইস্টের ক্রসের কাঠের তৈরি হতে হবে। হ্যাঁ, সেটা ভেবে নেওয়া হয় যে জিসাস ক্রাইস্টের ক্রসের কাঠ, কিন্তু ক্রসের কাঠটা কিন্তু আর নেই। ক্রসের কাঠটা কিন্তু নেই, ওটা ভেবে নেওয়া হয় আর রোমে সেটা বিক্রি হয়। তা এইসব ভেবেই কি জিসাস ক্রাইস্ট একজন ভগবান? জিসাস ক্রাইস্ট একজন ভগবান। এবার জিসাস ক্রাইস্ট একজন ভগবান সে তো বলা যায় ওই একটাই কারণে, জিসাস ক্রাইস্ট কিন্তু এখনো পৃথিবীতে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা পরে শুনবো একদিন। হ্যাঁ।